ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যেখানে কিন্তু অটো সেক্টরের দুটো কোম্পানি নিয়ে আলোচনা করেছি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, অলরেডি কোম্পানি দুটো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। সামনেও কিন্তু কোম্পানিগুলো আরও ভালো পারফরমেন্স দেখাবে, কারণ ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু অলরেডি তারা তাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে। তো যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, না দেখলে কিন্তু মিস করবেন, কারণ কোম্পানিগুলো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। চলুন, মার্কেট ক্লোজ হয়ে গেছে, মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, টাটা মোটর কিন্তু কন্টিনিউয়াসলি তার হাইয়ের পর হাই মেরে যাচ্ছে, আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু আজকের দিনে প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখুন এক বছরের কোম্পানিটা কিন্তু তার টাকা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে 438। অরিজিনালি যদি আমরা 5 বছর ক্যালকুলেশন করি, তাহলে 1000%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। দেখুন 2020, কেন 2020-কে সিলেক্ট করলাম, কারণ 2020 থেকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের দামামা জোরসোর করে বেরিয়েছে। তো সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1200%-এর উপরে কিন্তু রিটার্ন দিয়েছে। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য ইলেকট্রিক ভেহিকেলসকে কেন্দ্র করে। এই কোম্পানি নিয়ে আলোচনা করতাম না যদি না কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসে এখন অ্যাট প্রেজেন্ট নাম্বার 1 কোম্পানি না হতো ভারতবর্ষের মধ্যে। চলুন, কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, নিউজটা কি সেটা দেখি। নিউজটা কি, দেখুন টাটা মোটরস নিউ জেনারেশনের আল্ট্রা স্মার্ট ট্রাক কোথায়, সাউথ আফ্রিকায় কিন্তু কী করেছে, ইন্ট্রোডিউস করেছে, অর্থাৎ লঞ্চ করেছে বলতে পারেন। যেই ট্রাকটা দেখলে কিন্তু দেখা যাবে এরকম। দেখুন, হোম গ্রাউন্ড অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং টাটা মোটর ইন কোলাবোরেশন উইথ টাটা আফ্রিকা হোল্ডিং লিমিটেড, ঠিক আছে, অ্যান্ড লঞ্চ আল্ট্রা T9 অ্যান্ড আল্ট্রা T14 ট্রাক ইন সাউথ আফ্রিকা। তাহলে কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, কিন্তু ওয়ার্ল্ডে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে। ভারতে তো নাম্বার 1 কোম্পানি, তার সাথে জ্যাগুয়ার ল্যান্ড রোভারও ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি কিন্তু নতুন আরেকটা খবর কিন্তু পাওয়া গেল সাউথ আফ্রিকা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লং টার্মের জন্য বেস্ট কোম্পানি ইলেকট্রিক ভেহিকেলসকে কেন্দ্র করে কিন্তু। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অটো সেক্টরের কোম্পানি, আজকে অটো সেক্টরের ইন্ডেক্সই কিন্তু 2% হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অটো সেক্টরের কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। কেন দিয়েছে, কারণ কোম্পানিগুলো কিন্তু ভালো কাজ করছে, ভবিষ্যতে কিন্তু আরও ভালো করতে পারে। দেখুন, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কিন্তু আজকে 4%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 4%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে একটা তো কারণ বলতে পারেন কোম্পানির রেজাল্ট। আমরা কালকে রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম, রেজাল্ট কিন্তু কোম্পানি ব্যাপক করেছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা ভালো খবর আসছে, যেখানে আমরা এস্টিমেটকে দেখলেও দেখতে পারবো। দেখুন, এস্টিমেটকে বিট করেছে কীরকম, 8.57% হারে। তো এখন নিউজটা কী পাওয়া যাচ্ছে, চলুন সেই নিউজটা থেকে দেখি। দেখুন, আরেকটা নিউজ কী পাওয়া যাচ্ছে, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা সাইন করেছে সাপ্লাই এগ্রিমেন্ট উইথ ভলকওয়াগন গ্রুপ ফর কিসের জন্য, ফর ই মোবিলিটি পুশ। যে ভলকওয়াগন যে কথাটা বলা হচ্ছে, এই কোম্পানিটা কোথাকার কোম্পানি, কোম্পানি কিন্তু জার্মানি বেস কোম্পানি, যেই কোম্পানিটাকে কিন্তু আমাদের হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা কী করবে, কম্পোনেন্ট সাপ্লাই করবে। এটা কিন্তু অফিসিয়ালি খবর, এই খবরটা কিন্তু স্টক এক্সচেঞ্জকে তারা জানিয়েছে ফ্রাইডে, আজকের দিন। তো এই জন্যে কিন্তু আজকে এই মহিন্দ্রা মহিন্দ্রা কোম্পানিটা কিন্তু 4%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা কত, 37% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে 184% রিটার্ন দিয়েছে। কিন্তু অরিজিনালি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 2020 থেকে 554% রিটার্ন দিয়েছে। তাহলে 2 লাখ করোড় কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপ, 2.20 লাখ করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। দেখুন, বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি যে স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে কিন্তু কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। কোম্পানিটার 1 বছরে দেখলে দেখা যাবে 19% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 139% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এত বড় কোম্পানি, যার মার্কেট ক্যাপ কিছুদিন আগে কিন্তু 20 লাখ করোড় ক্রস করেছিল, আজকে কিছুটা পড়ার জন্য সেটা থেকে নিচে নেমে এসছে। সেই কোম্পানি কিন্তু এত ভালো রিটার্ন দিচ্ছে। এত ভালো কেন বলছি, কারণ মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু কোম্পানিটা ব্যাপক রিটার্ন দিচ্ছে, 5 বছরে ডবলের বেশি, সরি। তো কোম্পানিটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, চলুন রিপোর্টটা একটু দেখি। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং আদানি গ্রুপ, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষে 1 নম্বর একবার রিলায়েন্স ইন্ডাস্ট্রি,
আরেকবার আদানি গ্রুপের হচ্ছে। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে বলছে যদি ভ্যালুয়েশন অনুযায়ী যদি আলাদা করা হয় তাহলে কোম্পানিটা কিন্তু আদানি গ্রুপের থেকেও ভালো জায়গায় পৌঁছে যাবে। দেখুন এই রিপোর্ট থেকে কিন্তু জানা যাচ্ছে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে নিউ এনার্জি বীজ যেটার ভ্যালু, সেই ভ্যালু কিন্তু বলছে নিফটি 50-র হাফ যেসব কোম্পানি আছে তার থেকে বেশি। চলুন জিনিসটা আরেকটু ভালো বোঝার চেষ্টা করি। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে কংগ্লোমেরেট কোম্পানি, যেখানে কিন্তু আমরা ওটুসু বিজনেস বলুন, জিওর বিজনেস বলুন, নেটফ্লিক্স টাই আপ হচ্ছে, তার পাশাপাশি জিও সিনেমা বলুন, জিও রিটেল বলুন, এই সব বিজনেস কিন্তু একসাথে রয়েছে। জিও ফাইন্যান্সটা আলাদা হয়েছে। তো জিও এনার্জি নিয়ে কিন্তু আমরা মানে রিলায়েন্স যে এনার্জি সেগমেন্টে রয়েছে সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। তো দেখুন কোম্পানিটা যদি ভ্যালুয়েশন দেখা যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রির নিউ এনার্জি বিজনেস যেটা, সেটা যদি ভ্যালুয়েশন দেখা যায় তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 2.36 লাখ কারোর হচ্ছে এই যে এনার্জি বিজনেস আছে রিলায়েন্সের, সেটার কিন্তু ভ্যালু। তো সেটা বলছে কি নিফটি 50-র যে 25টা কোম্পানি রয়েছে কোন দিক দিয়ে বিচার করলে, মার্কেট ক্যাপিটালাইজেশন যেগুলো কম সেদিক থেকে, ঠিক আছে? অর্থাৎ সেদিক থেকে যদি বিচার করি তাহলে 25টা কোম্পানি নিফটি 50-র, সেই 25টা কোম্পানির মধ্যে কিন্তু থেকেও বেশি হচ্ছে ভ্যালুয়েশন। তো 25টা কোম্পানির যদি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখা যায় তাহলে কিন্তু 2.36 লাখ কারোর যেটা ভ্যালু রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির, সেটার থেকেও কিন্তু বলছে কম। কে বলছে? মানি কন্ট্রোল অ্যানালাইসিস। বোঝাতে পারলাম জিনিসটা? যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে নিউ বিজনেস রয়েছে, সেই এনার্জি বিজনেস, সেই বিজনেসে যে যা মার্কেট ক্যাপ রয়েছে সেই অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে নিফটি 50-র যেগুলো হচ্ছে মার্কেট ক্যাপ কম সেখান থেকে বিচার করলে কিন্তু 25 কোম্পানি হচ্ছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে এনার্জি বিজনেস তার থেকে কিন্তু কম। তাহলে এনার্জি বিজনেসেও কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেকটা এগিয়ে। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট চলছে কত? 2900 সামথিং। তো এখানে দেখুন বিভিন্ন ব্রোকিং হাউস অর্থাৎ মর্গান স্ট্যানলি বলুন, ইউবিএস বলুন, গোল্ডম্যান সাচ বলুন, নমুরা বলুন, জেফ্রিজ বলুন এবং বিএনপি বলুন, এরা কিন্তু যে কতগুলো বিজনেস আছে কোম্পানিটার, রিটেল বিজনেস বলুন, জিও অ্যান্ড আদার্স বলুন, নিউ এনার্জি বিজনেস বলুন, সবকটার মার্কেট মানে ফেয়ার ভ্যালু কিন্তু তারা একটা হিসাব করে বলছে যে কেউ কেউ 3000 ক্রস করার কথা বলছে। যেমন নমুরা কত বলছে? নমুরা 3165, নমুরাই কিন্তু হাইয়েস্ট বলছে। তারপর জেফ্রিজ বলছে 3142, তারপরে কি আছে? বিএনপি রয়েছে 3080। ফেয়ার ভ্যালুর কথা বলা হচ্ছে কিন্তু। তো স্যার যদি এই যে যতগুলো বিজনেস আমরা দেখলাম, রিটেল বিজনেস বলুন, জিও বিজনেস বলুন, এই বিজনেসগুলো যদি আলাদা আলাদা করা হয়, কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে আমার এনার্জি বিজনেস ভালো লাগে, আপনার রিটেল বিজনেস ভালো লাগে, আরেকজনের জিও বিজনেস ভালো লাগে। তো যদি ইন্ডিভিজুয়ালি বিজনেস আলাদা আলাদা হতো তাহলে কিন্তু প্রচুর আরও ইনভেস্টার পাওয়া যেত ওই কোম্পানিতে ইনভেস্টমেন্টের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির ভ্যালু কিন্তু আরও বাড়তো। যে ফায়দাটা তুলছে কিন্তু আদানি গ্রুপ। তো ভবিষ্যতে কিন্তু এরকমই একটা জিনিস শোনা যাচ্ছে যে প্রতি কটা বিজনেস কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা লিস্টেড করতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা অলরেডি শুরু হয়েছে ফাইন্যান্স বিজনেসটাকে আলাদা করার মাধ্যমে। তো এই ছিল একটা রিপোর্ট। তো সেই অনুযায়ী কিন্তু দেখলে দেখা যাচ্ছে কোম্পানি তার ফেয়ার ভ্যালু থেকে অনেকটা নিচে চলছে। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন গ্লেনমার্ক ফার্মা দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে কত 7%-এর উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানির Q3 রেজাল্ট। যদিও বা কোম্পানি লস করেছে কত 20 করোড়, তো সেই লস কিন্তু অনেকটা কমেছে কম্পেয়ার টু কত 430 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যে রেজাল্ট সেই হিসাবে কিন্তু ভালো বলা হচ্ছে। মূলত এই কারণেই গ্লেনমার্ক ফার্মা কিন্তু আজকের দিনে 7%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন দিলীপ বিলকন যে কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে খুব একটা ভালো মুভমেন্ট দেখায়নি, কিন্তু কোম্পানি একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। আমি যদি কোম্পানিটার এক বছরের চার দিকে দেখুন, এক বছরে কোম্পানিটা কিন্তু 117% রিটার্ন দিয়েছে, মানে এক বছরে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে তার টাকা। দেখুন কোম্পানিটা আজকে কিন্তু 52 হাই মেরেছে। তো হাই মারার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণটা হচ্ছে কি জেভি ডিক্লেয়ার লোয়েস্ট বিডার ফর কত 412 করোড় এমপি প্রজেক্ট, অর্থাৎ এমপিতে একটা প্রজেক্ট সেটা কিন্তু লোয়েস্ট বিড এই দিলীপ বিলকনই করেছে। তো এই খবর চলতে যদি আজকের দিনে কোম্পানিটা দেখেন তাহলে দেখলে দেখা যাবে, চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে কিন্তু ওপরেই উঠেছে। তো বলতে পারেন তারপরে প্রফিট বুকিং, এবং প্রফিট বুকিংয়ের জন্য কিন্তু কোম্পানিটা অবশেষে 0.48% ওপরে মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কেপিআই গ্রিন এনার্জি আজকের দিনেও দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। আমরা কালকেও দেখেছিলাম কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা এরকম কেন দৌড়াচ্ছে?
একে তো কোম্পানিটা হচ্ছে বোনাস দিয়েছে, তো বোনাস দেওয়ার জন্য কোম্পানিটা এত সস্তায় হয়ে গেছে এবং কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। যদি কেপিআই গ্রিন এনার্জির আজকে 5% আপার সার্কিট মারার পিছনে কারণ দেখেন, তাহলে কোম্পানির ব্যাগে কিন্তু একটা সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু এসছে। তো কোম্পানিটা কিন্তু সোলার পাওয়ার নিয়েই কাজ করে এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। আমি কিন্তু কালকে এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম, আপনারা চাইলে কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। যেখানে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টরের একটা বা সোলার এনার্জি সেগমেন্টের কিন্তু একটা ভালো কোম্পানি, এই নিয়ে কিন্তু আমি থাম্বনেল রেখেছিলাম। যে প্রজেক্টটা কোম্পানি পেয়েছে সেটা কত 1.5 মেগাওয়াট সোলার প্রজেক্ট কিন্তু কোম্পানিটা ব্যাগে এসছে। তো এই নিউজ চলতে কিন্তু দেখলে দেখা যাবে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে কত 65,533 শেয়ার, এটা কিন্তু পেন্ডিং অর্ডারে রয়েছে, অর্থাৎ কোনো সেলার কিন্তু অ্যাভেলেবেল নেই। এই যে 15 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টটা এসছে কোথায়, ইথার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। রিনিউয়েবল সেক্টর একটা ভালো কোম্পানি, কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। চলুন নেক্সট নিউজে যাই। ফেডারেল ব্যাঙ্ক, দেখুন ফেডারেল ব্যাঙ্কে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কীরকম বেড়েছে, প্রায় 5%-এর কাছাকাছি। তো কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি, যার জন্য কোম্পানিটা 5% মতন কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন নিউ হচ্ছে সিও অ্যাপয়েন্টমেন্ট করতে চলেছে, যেখানে কিন্তু হচ্ছে কোটাকের কেভিএস মেননের সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু নাম, আরও 3টে নাম কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন এই কেভিএস মেনন যে কিনা হচ্ছে কোটাক ব্যাংকের ডিরেক্টর, তার সহ কিন্তু আরও 3টে নাম পাওয়া যাচ্ছে সিও এর জন্য ফেডারেল ব্যাংকের। মূলত এই কারণে কিন্তু আজকে 5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ইউনো মিন্ডা অটো ইন্স্যুরেন্স সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 7% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার আপনার যদি মনে হয় যে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলস আসবে এবং ইলেকট্রিক ভেহিকেলসের জন্য পার্টসের অবশ্যই দরকার হবে, আর পার্টস কিন্তু এই কোম্পানিটা প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা শুধু দেশে নয়, দেশের বাইরে বিদেশেও কিন্তু প্রচুর ক্লায়েন্ট রয়েছে। টয়োটা বলুন, বিএমডাব্লিউ বলুন, হুন্ডাই বলুন, এইসব কোম্পানি কিন্তু এই ইউনো মিন্ডা কোম্পানির ক্লায়েন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন কোম্পানিটা 1 বছরে কীরকম 26% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে 314% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 10,766% রিটার্ন দিচ্ছে। আমরা যদি 2018 পিরিয়ড দেখি, 2018, 17-18 পিরিয়ড দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু নিচে নামিনি অটো সেক্টরের আদার্স কোম্পানির মতন কোম্পানিটা কনসিডার করছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আর স্যার ভালো কোম্পানিতে থাকলে কিন্তু সবসময় ভালো নিউজ পাবেন এবং কোম্পানি কিন্তু আপনাকে ভালো রিটার্নও বানিয়ে দেবে। দেখুন আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানি হচ্ছে উইপ্রো, দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 4%, 4.5% উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা কন্টিনিউয়াসলি কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। আমরা 1 মাস দেখলে দেখা যাবে 12% মতো রিটার্ন দিয়েছে কোম্পানিটা। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, দেখুন 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে প্রায় 30%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে আমি বহুবার আলোচনা করেছি, কারণ কি আইটি সেক্টরে এখন ভালো সময় আসতে চলেছে। আইটি সেক্টর সার্ভিস প্রোভাইড করে আমাদের দেশে যতগুলো আইটি কোম্পানি আছে ছোটো বড়ো। তো সেই জায়গায় দাঁড়িয়ে সার্ভিস প্রোভাইড কোন দেশগুলোকে করে, নর্থ আমেরিকা বলুন এবং ইউরোপের দেশগুলো বলুন, সেখানে ইনফ্লেশন প্রচণ্ড হারে মাথা চাড়া দিয়েছিল, যার জন্য সেই সব দেশ থেকে কিন্তু অর্ডার কমে গেছিলো। অর্ডার কমার জন্য কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসছে। এখন কিন্তু ভালো সময় এসছে, আমি কিন্তু আপনাদের আগেই জানিয়েছি। তো এই কোম্পানিটা তো ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছি, তার পাশাপাশি কিন্তু কোম্পানি নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানি 4.5% মতন বেড়েছে এবং আজকের দিনে কিন্তু তার 52 উইক হাই সেটা কিন্তু টাচ করেছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন উইপ্রো অ্যাকোয়ার করেছে ইউএস বেস ইনসুটেক কোম্পানি এঙ্গি গ্লোবাল ফর কত $66 মিলিয়ন দিয়ে। কোম্পানি তার বিজনেসটাকে কিন্তু বাড়ানোর জন্য একের পর এক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং বিদেশি কোম্পানিগুলোকে কিন্তু অ্যাকোয়ার করছে। এই ছিল আজকের নিউজ রিলেটেড আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসছে তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।